হ্যালো ভিউয়ার্স, আজকে ক্যামেরা সেটিং সম্পর্কে কোনো ভিডিও নিয়ে আসিনি। আজকে একটা প্রোডাক্টের আনবক্সিং করতে বা রিভিউ দিতে আপনাদের সামনে এসেছি। যারা সিনেমাটোগ্রাফি করেন বা ভিডিওগ্রাফির শখ রাখেন তাদের অত্যন্ত শখের একটা জিনিস, সেটা হচ্ছে গিম্বেল, 3XS গিম্বেল। আজকে একটা গিম্বেলেরই আনবক্সিং করব। প্রথমে প্যাকেটটাকে খুলি, তারপর আপনাদের দেখাচ্ছি কী কী আছে। আমি ঢাকাতে যাইতে পারিনি বিধায় কুরিয়ার সার্ভিসে প্রোডাক্টটি অর্ডার করছিলাম। এজন্য কালকে রাত্রে অর্ডার করছি, আজকেই পেয়ে গেছি। তো প্রোডাক্টটিকে আগে খুলি প্যাকেটটা, তারপর আপনাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা একটা গিম্বেল। এটা হচ্ছে DJI RS3 জেনারেশন 3 DJI একদম আপডেট মডেলের একটা গিম্বেল। এটার প্যাকেটের মধ্যে এটা একটা স্ট্যান্ডার্ড প্যাক। এটার মধ্যে কী কী আছে সব কিছু আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব, বিস্তারিত দেখাবো। তাও ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো সুন্দর করে র্যাপিং করে দিছিল যে দোকান থেকে নিচ্ছি সেটা। এই যে দেখতে পাচ্ছেন DJI RS3, এটা একটা প্রফেশনাল লেভেলের গিম্বেল। যারা সিনেমাটোগ্রাফি শখ রাখে তাদের একদম সিনেমাটোগ্রাফি লেভেলটাই অন্যরকম করে দিবে এই গিম্বেল। এটা থার্ড জেনারেশন, একদম আপডেট, এখন রিসেন্ট না, এটা বাজারে লঞ্চ করেছে DJI RS3। আর RS3 কম্বো প্যাকও আছে, আর RS3 প্রো আছে। এটা RS3, আমি এটা খুলবো। সুন্দর প্যাকেটিং করা। প্রথমে ইউজার মেনু, RS3 ইউজার মেনু সচরাচর কেউ পড়ে না, বা যারাই যে কোনো প্রোডাক্ট কিনলে সহজে পড়তে চান, কিন্তু এটা অবশ্যই ইউজার মেনুতে বিস্তারিত অনেক কিছু দেয়া আছে, এটা অবশ্যই পড়ে নেবেন একটু। এটা রাখলাম। এরপরে সাইডে যে মূল বিষয়, এটা হচ্ছে RS3-র মূল বডি। দেখতেই পাচ্ছেন RS3-র মূল বডি। আর একটা কথা বলে নিই, RS3 কিন্তু থার্ড জেনারেশন হয়, আগের যে প্রিভিয়াস যে জেনারেশন আছে RS2 বা RS3 যে মডেলগুলো আছে তাদের থেকে 20% মোর স্টেবল, মানে মোর স্টেবল ফুটেজ পাবেন, মানে খুবই স্মুথলি ফুটেজ পাবেন। এরপরে এখানে আছে আপনার কেবল। এখানে সি টাইপ কেবল দেওয়া আছে, মানে এটাতে সি টাইপ কেবল সাপোর্টেড। লেন্স মাউন্ট আর কয়েকটা স্ক্রু দেওয়া আছে আপনার ক্যামেরা অ্যাসেম্বল করার জন্য। এরপরে এই আরেকটা বক্স দেওয়া আছে ভিতরে। এটার মধ্যে দেওয়া আছে আপনার হচ্ছে গিম্বেলের নিচের স্ট্যান্ডটি। নিচের স্ট্যান্ডটি দেওয়া আছে, স্ট্যান্ডটি অত্যন্ত সুন্দর এবং গ্রিপি, দেখে মনে হচ্ছে অনেক স্মুথ হবে। নিচের ট্রাইপড স্ট্যান্ডটি। এরপরে দেওয়া আছে আপনার ব্যাটারি। এরপর ব্যাটারি দেওয়া আছে, এই স্ট্যান্ডটি ব্যাটারির নিচে মাউন্ট করতে হয়, এভাবে মাউন্ট করতে হয়। ব্যাটারি দেওয়া আছে। আর একটা কথা বলে নেই, এটা কিন্তু ফুল চার্জ করে আপনার একটানা এই RS3 গিম্বেলটি 12 ঘন্টা চালাইতে পারবেন। আর এটাতে কিন্তু একটা সুবিধা দেওয়া আছে, আপনার গিম্বেল সেট আপ করার পরেও চার্জ দিতে পারবেন, মানে সি টাইপ পোর্ট নিচেই দেওয়া আছে। এটাতে সি টাইপ পোর্টের মাধ্যমে আপনার ব্যাটারিটি ফুল চার্জ করতে পারেন। 18 ওয়াটের ফাস্ট চার্জার দিয়েও চার্জ হয়, বা আরও বেশি ওয়াটের চার্জার দেয়। আর এখানে দেওয়া আছে ব্যাটারি ইন্ডিকেটার। আপনি এখানে চাপ দিলে ব্যাটারি ইন্ডিকেটার আপনার দেখে দিবে কত পার্সেন্ট চার্জ আছে। নিচে একদম ব্যাটারি নিচে দেখবেন ব্যাটারি ইন্ডিকেটার দেওয়া আছে, এটা ব্যাটারি। এরপরে যে জিনিসটি দেওয়া আছে, এরপরে দেওয়া আছে কিন্তু একদম একটা নব। এই ডুয়েল লেয়ার বেস প্লেটের মাধ্যমে খুব সহজে একটা নব দেওয়া আছে, এই নবের মাধ্যমে খুব সহজে আপনি এটা ব্যালেন্স করতে পারবেন, মানে ক্যামেরা খুব দ্রুত ব্যালেন্স করা যায়। আর এর একটা কথা বলি, এই DJI RS3 এর কিন্তু একটা সুবিধা, সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটার কেবল ছাড়াও আপনি যে সব ক্যামেরায় আপনার বিল্ট ইন ওয়াইফাই আছে বা বিল্ট ইন ব্লুটুথ আছে, ব্লুটুথ কালেকশনের মাধ্যমে কেবল, মানে অন্য সব গিম্বেলে আপনার হয় কি, ক্যামেরার যদি চালাইতে চান এই রিমোটের, মানে গিম্বেলের যে রিমোট, এখান থেকে যদি রেকর্ড বাটন মানুষ আইএসও টাইএসও চেঞ্জ করতে চান অবশ্যই কেবল লাগাতে হয়। কিন্তু এটাতে যেসব যেমন ক্যামেরা 80D যদি এটাতে আমি চালাই তাহলে অবশ্যই কোনো তার বা কেবলের প্রয়োজন হবে না। আর এটা কিন্তু অটো লক সিস্টেম, মানে ক্যামেরা মানে গিম্বেলটা যখন বন্ধ করবেন অটোমেটিক লক হয়ে যাবে,
মানে একদম অটোমেটিক সব কিছু সিস্টেম আছে। আপনি ক্যামেরা বন্ধ করার সাথেই মানে গিম্বেলটি বন্ধ করার সাথে সাথে অটোমেটিকলি অ্যাক্সেসগুলো লক হয়ে যাবে। ম্যানুয়ালিও লক করতে পারবেন, ম্যানুয়ালিও লক করতে পারবেন, এটাও এই সিস্টেমটা দেওয়া আছে। আর এর সামনে স্ক্রল হইল, এটাতে মাধ্যমে ফোকাস। আর এটার একটা কথা বলি, এটা কিন্তু 1.8 ইঞ্চি ডিসপ্লে এবং টাচ স্ক্রিন দেওয়া আছে। এটা ডিসপ্লেটা অনেক বড়, মোটামুটি ইউজার ফ্রেন্ডলি হবে। আর এর জয়স্টিকটিও খুব স্মুথ। আর এটার যে ব্যাটারি গ্রিপ আছে, এটা আপনি দিয়ে ব্যাটারি গ্রিপটা লাগানোর পর এখানে যে লক বাটন আছে, এটা লক করে দিলে আপনারা লক হয়ে যাবে। এই যে দেখতে পারেন কুইক আরেকটা দেওয়া আছে ডবল লেয়ারের জন্য, আরেকটা আপনার ক্যামেরা যে সহজে যেন মাউন্ট করা যায় একটা বেস প্লেট দেওয়া আছে। আর এটার যদি কম্বো প্যাক নেন, সঙ্গে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ফলো ফোকাসের জন্য মানে অটোমেটিক ফোকাস করার জন্য ফোকাস মোটর সাথে পেয়ে যাবেন। আর রেভিনাইজ আর সাথে ব্যাক পেয়ে যান, আর কিছু এক্সট্রা কেবল পেয়ে যান। আপনি কম্বো প্যাকটা নাও নিতে পারেন, স্ট্যান্ডার্ড প্যাক হলেই মোটামুটি এটা দিয়ে আপনি কাজ চালাইতে পারবেন। আর এই গিম্বেলটার আরেকটা বিশেষত্ব হচ্ছে, এই গিম্বেলটা কিন্তু মোটামুটি 3 কেজি পর্যন্ত লোড নিতে পারেন। মানে আপনি যদি 6D বড় ডিএসএলআর ক্যামেরাও হন, তার সাথে 24-105 লেন্সও ইউজ করতে পারেন। মোটামুটি অনেক অনেক ওজন এটা নিতে পারে, 3 কেজি নিতে পারে। আর এটা কিন্তু টিউনিং নব আছে, এই টিউনিং নবের মাধ্যমে আপনারা অটোমেটিকলি মানে ক্যামেরাটা আগে পিছিয়ে ব্যালেন্স করতে খুব সুবিধা হবে, একটা টিউনিং নব দেওয়া আছে। আর মোটামুটি 3rd জেনারেশন হয়, বিল কোয়ালিটি এটা প্লাস্টিকই না, এটা হচ্ছে ফাইবারের তৈরি। আর মোটরগুলো খুবই স্মুথ, মানে আগে প্রিভিয়াস ভার্সনটা বললামই তো 20% মোর স্টেবিলাইজ ফুটেজ পেতে পারেন। আর এখানে সবচেয়ে বড় কথা, একটা সুইচ দেওয়া আছে, আপনি যে মুড চেঞ্জ করেন, এই মুড চেঞ্জ করার জন্য টাচ স্ক্রিনও করতে পারেন, বা ডিজাইয়ের যে অ্যাপস আছে এই অ্যাপসের মাধ্যমে করতে পারেন, বা এটার মধ্যেও ফলো, এপিভি, তারপর পিটিএফ মুড এখানে সুইচ দেওয়া আছে, এই সুইচের মাধ্যমে চেঞ্জ করতে পারেন। আর ব্যাটারিটি খোলার জন্য তো বললাম, এই লকটা দিলে এই লকটি করে আপনার ব্যাটারিটি আনলক করতে পারবেন। ব্যাটারি মানে মোটামুটি এটা একটা ছোট্ট ব্যাগের মধ্যে স্টেবল। আর যদি কম্বো প্যাকটা নেন, তাহলে সঙ্গে একটা ব্যাগও পেয়ে যাবেন। কিন্তু কম্বো প্যাকটা মোটামুটি এটার থেকে শুধু ফলো ফোকাসটা থাকার কারণেই 15,000 টাকা বেশি। তো এটার আনবক্সিং দেখতেই পেলেন, স্টার প্যাকে কী কী আছে। আর এটা সম্পর্কে একদম বিস্তারিত আমি একটা ভিডিও নিয়ে আসবো এর পরবর্তীতে কোনো নতুন ভিডিওতে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেল নতুন হয়ে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর RS3 2-1 দিন চালানোর পরে যে কেমন সেটা নিয়েও আপনাকে রিভিউয়ে একটা ভিডিও দিব। আর RS3 প্রাইসটা এখন বর্তমানে একদম নতুন নেওয়ার কারণে প্রাইসটা একটু বেশি। এটা স্ট্যান্ডার্ড প্যাকটা 45,000 টাকা, কম্বো প্যাকটা আপনারা পেয়ে যাবেন 55,000 টাকা। আর RS3 প্রো প্রায় 97,000 টাকা। এটা রেভিনিউ ওয়াইজ মানে ফোনটা ডিসপ্লে আকারে ইউজ করতে পারেন। এই RS3 Pro একদম যারা প্রফেশনাল লেভেলের খুব ভালো মানের কাজ করেন তাদের জন্য। আর কম বাজেটের মধ্যে যদি একটা কিনতে চান, আপনার যে বাজেট খুবই কম হয়ে থাকে, মাত্র 24,000 টাকার মধ্যে RS3 এটা কিনতে পারেন। এটা মোটামুটি এর আগে আমি এটা চালাচ্ছিলাম, মোটামুটি অনেক 2-3 বছর চালাইছি, রেজাল্টটাও অনেক ভালো।